সবাইকে জানাই শুভ দুপুর। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার, তাই চলে আসলাম তোমাদেরকে আরও একটা শিব মন্দিরের দর্শন করাতে। আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার এমনই একটা শিব মন্দিরে যেটি কিনা 300 বছরের প্রাচীন ঐতিহ্য কিন্তু বহন করে চলছে। এছাড়াও এই শিব মন্দিরটি কলকাতা কর্পোরেশন থেকে হেরিটেজ শিব মন্দির হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। কোথায় রয়েছে এই মন্দিরটি, কিভাবে আসবে, আর এই মন্দিরের ইতিহাস, এই সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মন্দিরে আসতে গেলে তোমাদের নামতে হবে খিদিরপুর ট্রাম ডিপো। তোমরা ধর্মতলা থেকেও বাস পেয়ে যাবে বা শিয়ালদা থেকেও কিন্তু যে কোনো বাস পেয়ে যাবে। তোমরা এই খিদিরপুর ট্রাম ডিপোর সামনে নেবে, নেমেই দেখবে অপোজিটে একটা বড় গেট রয়েছে। সেই গেটের ওখান থেকে প্রবেশ করলে কিন্তু তোমরা এই মন্দিরের এখানে চলে আসবে। এই হলো দেখো মন্দিরের, দেখো একটা বড় একটা গেট দেখতে পাচ্ছ। এইখান থেকে কিন্তু মন্দিরের রাস্তা চলে যাচ্ছে, এইখানটা দিয়ে তোমরা যাবে, মন্দিরটা সামনে পড়বে। তো দেখো এই রাস্তা, মেন রোড ধরে এই রাস্তা ধরে আসলাম, এসে এই দেখো মাঠটা পড়বে, এসে দেখো দুটো রাস্তা দুদিকে চলে গেছে। আমরা কিন্তু মন্দিরের রাস্তাটা এইদিকে পড়েছে, আমরা বাঁ দিকে যাবো, দেখতে পাচ্ছ। ঢুকতে দেখো এরকম একটা নবাবখানা টাইপের পড়বে, এখান থেকে আমরা আস্তে আস্তে প্রবেশ করবো মন্দিরের ভেতর। এই মন্দিরে কিন্তু একটা ইতিহাস রয়েছে। 1781 খ্রিস্টাব্দে রাজা জয়নারায়ণ ঘোষাল একটি স্বপ্নাদেশ পান মা দুর্গার। মা দুর্গা তাকে একটি তার প্রতিমা স্থাপন করার কথা বলেন এবং তখন তিনি কোষ্ঠীপাত্রে একটি মূর্তি স্থাপন করেন এবং তার কিছুদিন পর তার বাসভবনের ঠিক পাশে 108 বিঘা জমি কিনে তিনি দুটি শিবলিঙ্গ স্থাপন করেন এবং তার সামনে একটি বিশাল বড় জলাশয় খনন করেন। সেই জলাশয়ের নাম তিনি দেন শিবগঙ্গা। দেখো বাংলায় যেমন আটচালা মন্দির হয়ে থাকে, ঠিক সেই রকমই কিন্তু পরপর পাশাপাশি দুটো মন্দির রয়েছে একদম। আর মাঝখানে, একদম মাঝখানে কিন্তু রয়েছে দেখো এই যে নন্দী মহারাজ। এই যে ঢুকেই যে বাঁ দিকে অর্থাৎ পূর্ব দিকে যে মন্দিরটি পড়বে, এই মন্দিরটির নাম হচ্ছে রক্ত কমলেশ্বর মন্দির। আর ঠিক ডান দিকে যে মন্দিরটা রয়েছে, এই যে মন্দিরটা, এই মন্দিরটা অর্থাৎ ডান দিকে পশ্চিম দিকে যে মন্দিরটা পড়বে সেটা হলো কিনা কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির। তো এই যে জলাশয় শিবগঙ্গা, এই শিবগঙ্গার চারিদিক জুড়ে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে। তাহলে সবার প্রথমে আমরা ছোট ছোট মন্দিরগুলোকে তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর শিবের মন্দিরটা তোমাদেরকে দর্শন করাবো। তো দেখো প্রথমে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে রয়েছে দেখো শিব ও পার্বতীর মূর্তি। এই মন্দিরে রয়েছে রাধা ও কৃষ্ণের মূর্তি। আর এই মন্দিরে রয়েছে বিদ্যার দেবী সরস্বতী। আর এই হলো জয়নারায়ণ ঘোষালের সমাধিস্থ, দেখতে পাচ্ছ সমাধিস্থ রয়েছে এই জায়গাটায়, বোধহয় বন্ধ। চলো তোমাদের চেষ্টা করি দেখানোর। এই মন্দিরে রয়েছে বজরংবলী। এই মন্দিরে রয়েছে দেখো রাম, সীতা, লক্ষ্মণ এবং নিচে দেখো হনুমান বসে আছেন। সবার শেষে রয়েছে এই গণেশের মূর্তি। এই যে গণেশের মন্দির সবার লাস্টে। দুটো মন্দিরের, এই যে দেখো দুটো মন্দিরের ঠিক মাঝখানে কিন্তু একটা বিশাল বড় দেখো একটা এই যে নন্দী মহারাজ দেখো রয়েছে। সবাই ওনাকে ছুঁয়ে প্রণাম করছে। এই যে দেখো নন্দী মহারাজ, খুব সুন্দর, বিশাল বড় কিন্তু এটা। মন্দির উপরে এই যে খিলানে দেখো পুরনো স্থাপত্য যে শিল্পকলাগুলো সেগুলো দেখো পুরো মন্দিরের উপর জুড়ে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে। কথিত আছে রামপ্রসাদ নাকি একবার এই মন্দিরে আসেন এবং দুটি শিব মন্দির দর্শন করার পর তার মনে হয়েছে যে শিব যেন কৈলাস থেকে স্বয়ং নেমে এসেছেন। সেই থেকে তিনি এই মন্দিরের নাম দেন ভূ কৈলাস মন্দির এবং তাদের রাজবাড়িরও নাম দেন কিন্তু ভূ কৈলাস রাজবাড়ি। এই যে গাড়ির গ্যারেজটা দেখতে পাচ্ছ, এই গ্যারেজটা কিন্তু আগে মানে রাজার ঘোড়ার আস্তাবল ছিল, এখন কিন্তু এটা গ্যারেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই হলো মন্দিরের দিক, চলো প্রবেশ করি। এই হলো
সেই ঐতিহাসিক রাজা জয়নারায়ণ ঘোষালের বাড়ি। তো চলো এবার আস্তে আস্তে আমরা সেই বাড়িতে প্রবেশ করি, আসো। এই হলো পতিতা পার্বণের দুর্গা মন্দির। এই দেখো, এই যে দুর্গা মন্দির বিশাল জায়গা জুড়ে কিন্তু রয়েছে। এইখানে দেখো বোধহয় একটা নিত্যমহল এই জায়গাটায়, আর এই যে হচ্ছে মন্দির। মন্দিরে মা দুর্গার মূর্তি ছাড়াও এখানে কিন্তু আরও অনেক মূর্তি রয়েছে। তো চলো আগে তোমাদেরকে সেই সমস্ত মূর্তিগুলোকে দেখিয়ে নিয়ে আসি, তারপর তোমাদেরকে মা দুর্গার মূর্তি দেখাবো। এটি হলো বাবা পঞ্চাননেশ্বর মন্দির, দেখতে পাচ্ছ এই যে পঞ্চানন বাবা, দেখো এই যে। আর এই মন্দির রয়েছে বাবা মহাকাল ভৈরব, এই যে বাবা মহাকাল ভৈরব। আর এইখানে হচ্ছে শ্রী মাতা কালী গঙ্গা, এই যে গঙ্গার দেখো মকররূপী গঙ্গা, মা গঙ্গা রয়েছে এখানটায়। আর এই হলো মহাদেব, দেখো এই যে শিবের একটি শিবলিঙ্গ রয়েছে এখানে, মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে এখানটায় কিন্তু। আর ঠিক এই দেখো মানে মন্দিরের সামনে দেখো জয়নারায়ণ ঘোষালের জন্ম মানে জীবনী সম্পর্কে এখানে দেখো লেখা আছে। এখানে দেখো দুর্গা মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানটায় দেখো দেয়া আছে। এই যে সব কিছু বোঝা যাচ্ছে না যদিও কিছু কিছু মানে মুছে গেছে। তো এখন আমি চলে এসেছি এই জায়গায় রাজবাড়ি সেই মন্দিরের ভেতরে। দেখো পুরো একদম সেই রাজবাড়ি ফিলিংস, দেখো কত বড় বড় দরজা দেখতে পাচ্ছ, আর মন্দিরের উপরটা দেখো কত বড়, পুরো যেমন রাজবাড়ির যে মন্দির, আমি এই এত সুন্দর রাজবাড়ির মন্দির আমি এর আগে সত্যি কোনোদিন দেখিনি। পুরো ব্যাপারটা পুরো অন্য টাইপের ফিলিংস কিন্তু এখানে মনে হবে তোমাদের আসলে। দেখো উপরটা দেখো, এই দেখো একটা ঝাড় টাইপের রয়েছে। আর তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি চলো। আর এই হলো ঘোষাল বাড়ির কুলদেবতা, দেখতে পাচ্ছ এই ঘোষাল রাজ পরিবারের কুলদেবতা পতিতা পাবনী মা দুর্গা। এই যে এই পতিতা পাবনী মা দুর্গার মূর্তির কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হলো দুর্গা পুজো এই কালী পুজোর সময় এই মূর্তিকে কালী রূপে এবং লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী রূপে কিন্তু পুজো করা হয়ে থাকে। তবে এর আসল কারণ কি সেটা কিন্তু কেউ জানে না, কারণ এরকম প্রথম যে মা দুর্গাকে কালী এবং লক্ষ্মী রূপে পুজো করা হয়। আর এই দেখো এর একটা 250 বছরের পুরনো কামান, দেখো এই যে কামান আমি নিজের চোখে এত সামনে থেকে প্রথম দেখলাম। বাবা কোথা থেকে গুলি মানে দেয় কোথা বুঝতেই তো পারছি না, চারিদিকে তো আটকানো দেখতে পাচ্ছি, দুই পাশে কিন্তু দুটো রয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একটা তোমার বোধহয় নাট্যমঞ্চ বা কোনো নৃত্য একটা শালা হবে হয়তো। এটা একটা এই যে লেখা রয়েছে ওখানে মহারাজার জয়নারায়ণ ঘোষালের বাহাদুর মঞ্চ কিন্তু ওখানে লেখা আছে। তো তোমাদেরকে রাজবাড়ি এবং শিব মন্দিরটা পুরোটা দেখালাম। তো কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকে ভিডিও টাটা।